কোরবানির ঈদের আগে বংশমর্যাদাপূর্ণ কোটি টাকার গরু ও 15 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসেন সাদিক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন। এবার অনুসন্ধানে বেরিয়ে আসে তার অভিনব জালিয়াতি। জানা গেছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে সাদিক এগ্রোতে। এছাড়া রয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সংবাদ সম্মেলন করে অবৈধ পথে পশু আমদানি না করতে নিষেধ করলেও তিনি নিজেই অবৈধ পথে গরু এনেছেন বিদেশ থেকে। এজন্য গড়ে তুলেছেন একটি সিন্ডিকেটও, যেখানে বিনিয়োগ করেছেন বেনজির আহমেদ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে 4টি দেশ থেকে গরু এনেছেন ইমরান। এই কাজগুলো করতে তিনি একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। জানা গেছে ইমরানের সাদিক এগ্রোতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। এদিকে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে ইমরান বিভিন্ন জাতের গরু দেশে এনে চড়া দামে বিক্রি করেছিলেন। এসব গরু আনতে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেয়ার কথা মনে করেননি সাদিক এগ্রোর ইমরান হোসেন। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটি প্রস্তুত করে দেন ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারেও পাঠান তিনি। সাদিক এগ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল। জানা গেছে বেনজির আহমেদের বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে সেখানে। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠেন ইমরান। অভিযোগ রয়েছে চোরাচালান বিষয়ে অন্য কোনো খাবারের মালিক বা সংশ্লিষ্ট কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলার ভয় ভীতি দেখাতেন তিনি। এজন্য অনেকে মুখ বন্ধ করে রেখেছেন। সাদিক এগ্রোতে কর্মরত বেশ কয়েকজন কর্মী অবৈধভাবে আনা গরুর বিষয়ে নানা তথ্য দিয়েছেন। তারা জানান, বিদেশ থেকে যেসব গরু আনা হয় তার বেশিরভাগই রাখা হয় আমিনবাজার 16 নামের এলাকায় সাদিক এগ্রোর আরেকটি খামারে। সেখান থেকে সুযোগ বুঝে নেওয়া হয় বিভিন্ন খামারে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আনার সুযোগ নেই। মাজহারুল আলম, ইত্তেফাক।